আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পাইস ফুড স্টুডিও। অনেকদিন পর আপনাদের সাথে একটু রেসিপি শেয়ার করব। ইন্ট্রো দেখে হয়তো বুঝতে পারছেন আমরা আজকে পাস্তার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে চিজি পাস্তা তৈরি করা যায় তা আজকে আমরা আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন যেন কোনো ইম্পর্ট্যান্ট টিপস মিস হয়ে না যায়। পর্যাপ্ত পরিমাণ পানিতে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে চুলা জ্বালিয়ে তাতে পাস্তা অ্যাড করে দিব। আমরা ম্যাকারনি পাস্তা ইউজ করছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাস্তা ইউজ করতে পারেন। সিদ্ধ করার জন্য আমরা হাফ প্যাকেট পাস্তা ইউজ করছি। 10 থেকে 15 মিনিট পাস্তাগুলোকে সিদ্ধ করে নেব। এবার একটি হাঁড়িতে 3 টেবিল চামচ বাটার নিচ্ছি। বাটার গলে যাওয়ার পর চুলোটা বন্ধ করে 3 টেবিল চামচ ময়দা দিচ্ছি। চুলো বন্ধ করে দিলে ময়দা পুড়ে যাওয়ার কোনো রিস্ক থাকে না। ময়দা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো। এখন এর মধ্যে অ্যাড করছি হাফ লিটার তরল দুধ। আমরা এখানে পাউডার দুধ গুলিয়ে ইউজ করছি, আপনারা চাইলে লিকুইড মিল্ক ইউজ করতে পারেন। চুলাটা মিডিয়াম আঁচে জ্বালিয়ে দুধটা গরম করে নেব। 1 চামচ আদা বাটা অ্যাড করছি। এবার এটাকেও মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে হাফ কাপ স্যালাড অ্যাড করছি। আমরা এখানে পেঁয়াজ, টমেটো ও বরবটি অ্যাড করছি। আসলে আমাদের কাছে যা অ্যাভেলেবল ছিল তাই আমরা ইউজ করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। পাস্তার সাথে থাকা টেস্ট মেকারটা দিয়ে দিচ্ছি। অ্যাড করছি 1 চামচ টমেটো সস। সব কিছু একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। যারা আমাদের মতো স্পাইস লাভার তারা এই পর্যায়ে 1 চামচ গুঁড়ো মরিচ ইউজ করতে পারেন, আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারে। টেস্ট মেকারে লবণ থাকে তাই আমরা লবণ ইউজ করছি না। টেস্ট বাড়ানোর জন্য আমরা 1 চামচ মেয়োনেজ অ্যাড করছি। এটা পুরোটাই অপশনাল। মেয়োনেজ ছাড়াও পাস্তাটা খেতে দারুণ লাগে। মিশ্রণটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করা পাস্তাগুলো অ্যাড করে দিচ্ছি। পাস্তা সিদ্ধ হওয়ার পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন, তাহলে পাস্তাগুলো এরকম ঝরঝরে হবে। পাস্তাগুলো আগে থেকে সিদ্ধ করা ছিল এবং সবজিগুলো এখন ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, তাই এই পর্যায়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই হবে। পাস্তাগুলোকে একটি সার্ভিং ডিশে ছড়িয়ে দিচ্ছি। এখন এর উপর স্লাইস চিজ সাজিয়ে দিচ্ছি। এখানে মোজারেলা চিজ আর চেডার চিজ ইউজ করা যাবে। আবার চাইলে সবগুলো চিজ একসাথে অ্যাড করতে পারেন। সৌন্দর্য বাড়ানোর জন্য উপর দিয়ে তিসি ছড়িয়ে দিচ্ছি। এবার একটি ইলেকট্রিক ওভেনে এটিকে বেক করব 15 মিনিট 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। 15 মিনিট পর চিজ গলে গেলে ডিশটা ওভেন থেকে বের করে নেব। এটি গরম গরম না খেলে মজাটাই মিস করব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে সহজভাবে তুলে ধরতে পেরেছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।